বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, দেশে এবং বিদেশে যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি ভিজিট করে আমাদেরকে দায়িত্ব দিতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আলহামদুলিল্লাহ আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, সাহায্য, সহযোগিতা না পেলে হয়তো এই প্রতিষ্ঠানটি দ্বারা লক্ষ মানুষের কল্যাণ হতো না। আমি আবারও শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমার একটাই অনুরোধ, অনেকেই আছে অনেক সমস্যাগ্রস্ত, অনেক কিছু, কিন্তু আপনারা কখনো কোনো লোভনীয় কোনো কিছু অফারে যাবেন না এবং কোনো বেশি অতি উৎসাহিত হয়েও যে কোনো বিজ্ঞাপনে, এই যে আমি বলতেছি এরকম পাত্রী আছে, এরকম পাত্র আছে, আপনারা মানে এটা যে আসলেই আপনারা পেয়ে যাবেন এইটা কিন্তু না। এটা সবসময় ব্রেনে রাখতে হবে, আপনার এটা ভাগ্যে থাকতে হবে। ভাগ্যটা তৈরি করে আল্লাহ, এবং আল্লাহ যার যে যত বেশি ইবাদত বন্দিগি করে তার ভাগ্য ততই আল্লাহ ইনশাআল্লাহ মঙ্গলজনক করে। এবং আপনারা আমাকে যখন বায়োডাটার ছবি দিবেন, তারপরে আপনাদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাবেন। আল্লাহ সমস্ত প্রশংসার মালিক এবং সকল ভাগ্য পরিবর্তন একমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত বন্দিগি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি এটার ফিরে পাবেন রিটার্ন। তাই সবসময় চেষ্টা থাকবে আমরা সত্যের পথে থেকে মেধা পরিশ্রম দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, অন্য কোনো ওয়েতে না। মানুষকে ঠকিয়ে না, মানুষের রিজিক নষ্ট করে না, মানুষের হক নষ্ট করে না। সৎভাবে জীবনযাপন করলে হয়তো আপনি হয়তো এত চাকচিক্য থাকবে না, কিন্তু আপনি যে শারীরিক সুস্থতা অনুভব করবেন এর চেয়ে বড় কিছুই নাই। একজন কালকে হঠাৎ বলে যে, আচ্ছা আপা, আপনার কাছে সবচেয়ে বেস্ট কোন সময়টা, কি আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি বলি, আমার সুস্থতা ছাড়া আমার কোনো কিছু আর ভাল লাগে না। আমি সুস্থ থাকলে আমি আরেকটা মানুষের কল্যাণ করতে পারবো, আমি ইবাদত বন্দেগী করতে পারবো। এই আশ্চর্য ওই আপার মেয়ের কথা এখন ডিসপ্লে করতাম। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মাত্র আমি আপনাকে আপনার কথা বলতাম, ওই একটা ছবি পাঠাইছি, আমি বায়োডাটাটা দিচ্ছি বুঝছেন, আর আপনি যেটা ওই একটা অ্যাড্রেস দিচ্ছেন, এই অ্যাড্রেসে ফোন নাম্বার না হলে তো কাউকে খুঁজে বের করা যাবে না। আচ্ছা, আপনাকে আমি বলি আপা, আমি একটু লাইভে আছি, আমি লাইভটা শেষ করে আপনার সাথে কথা বলতেছি, আমি একটু লাইভে আছি। হ্যাঁ, ফোন দিব আচ্ছা আমি ফোন দিচ্ছি। ওকে ঠিক আছে। খুব মন খারাপ হয়ে গেছে আপার, কারণ আসলে অনেকে আছে একটু লং টাইম কথা বলতে পছন্দ করে, তো ওই পক্ষরা তো আর জানে না যে ওনারা আছে একটা ছেলে একটা মেয়ে নিয়ে, আমার তো হাজার ছেলে মেয়ে, তাদের প্রত্যেকেরই যদি সারাক্ষণে আমি 5 সেকেন্ড করে কথা বলি, তারপরেও কিন্তু আমার 24 ঘন্টায় পার হয়ে যাবে। তবে আমি সকাল 11টা থেকে আমি 10টা পর্যন্ত আমি সেবা দিতে পছন্দ করি, এবং এটাই আর কি। তো যাক, এই আপার কথাটা বলি, উনি হচ্ছে উত্তরাতে বাসা, ওনার মেয়ে ডাক্তার, 95-এ ডেট অফ বার্থ, অনেক অভিজাত পরিবার, বাবার নাম বলে এক নামেই চিনবেন। মেয়ে খুব সুন্দরী, কিন্তু ওরা একটা শিল্পবতী পাত্র চাচ্ছে। তো যদি কেউ থাকেন আমার ভাইরা, এরকম শিল্পবতীর মেয়ে, ডাক্তার মেয়ে চাচ্ছেন, সুন্দরী মেয়ে চাচ্ছেন, ইনশাআল্লাহ যোগাযোগ করেন। এই আপা তো ভীষণ রাখে, আমার মনে থাকতে হবে যে আপাকে বলছি কল ব্যাক করবো। অনেক সময় মানে এক জায়গায় ঢুকলে আরেক কথা মনে থাকে না, এই একটা সমস্যা, মানে কখন এক সেকেন্ড পরপরই নতুন নতুন মানুষের গল্প আসে, তাই অনেক সময় সমস্যা হয়ে যায়। তো আরেক আপা উনিও ফোন করছে, ওনার ছেলে হচ্ছে এইবার বিসিএস দিয়ে প্রশাসন ক্যাডার পেয়েছে। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট 5 ফিট 11, খুবই সুন্দর,
হ্যান্ডসাম ছেলে মাত্র পাঠালো, তো উনি একটা সুন্দর হ্যান্ডসাম ভালো একটা মেয়ে চাচ্ছে। যদি আমাদের বোনরা তাদের মেয়েদেরকে পুলিশ অফিসার পছন্দ করে তাহলে হয়তো যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আরেক বোন, ওনার বাসা হচ্ছে বনানীতে, ওনার মেয়ে হচ্ছে ব্যাংকে জব করে, দেখতে অপূর্ব সুন্দর কিন্তু হাইট একটু কম। ওনার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, গুলশান, বনানী, বাড়িধারা এই আশেপাশের যদি অনেক পরিবার আছে বিয়ের জন্য, তারা যদি একটু যোগাযোগ করে। আরেকটা মেয়ে এত এক্সক্লুসিভ সুন্দর আসছে, মানে আমার তো মনে হয় যে সবাইকে একটু দেখায়। কিন্তু সামাজিকতা এমন একটা মানুষ যখন ভালো কাজ করে, ভালো উপকৃত হয় যে কোনো কাজে, আপনার আশেপাশের লোক কিন্তু অনেকেই আছে যে আরেকজনে ভালো হবে সেটা কেউ চায় না, তখন তাদেরকে খুঁচায় বলে কি ব্যাপার তোমার মেয়ের ছবি দেখলাম, এই দেখলাম। যারা আসলে এই ধরনের ক্রিটিসাইজমূলক কথা বলে, আমি তাদেরকে বলবো যে কখনো মানুষের ভালো কাজের উৎসাহ না দিতে পারলেও আপনি মানুষকে কখনো মানে ক্রিটিসাইজমূলক কোনো কিছু করবেন না। তো ওই যে ও ভালো কাজ করতো, যেমন আমি প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্তে আপনাদের কথায়, আপনাদের উৎসাহ উদ্দীপনায় কিন্তু আমি কাজ করে যাচ্ছি। এখন একটা মানুষের সমস্যার জন্য আমি যদি একটু থমকে যাই, এটারও কিন্তু গুনাহ হবে, কারণ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আমি তো মনে করি পৃথিবীতে তার মতো উত্তম আর কেউ নাই। তো সেজন্য ভালো কাজ যেখান থেকে হবে সেখানে প্রত্যেকটা মানুষের সম্পর্ক থাকতে হবে। তো যাক, আমার ওই বোন তো, আমি আবার এখন তো আপনারা জানেন যে আমি এই সময়টা আমি 2টা ঘন্টায় টেবিলে বসে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি, কোরআন তালাওয়াত করি। তো অনেকেই আছে সকালে উঠেই সারাক্ষণ ফোনের মধ্যেই থাকতে চায়। আসলে আমি একটাই কথা বলবো যে আপনারা আছেন একজন নিয়ে, আমাদের কিন্তু আর আমি আমার সহকর্মী কিন্তু 30-40 জন, ওরা কিন্তু বাইরে গড়ে সব জায়গায় কাজ করে, আমরা তাদেরকে মাঠকর্মীতে আমরা পাঠাই, কার ছেলে মেয়ে আছে তারা সমস্ত কালেকশন করে। কিন্তু কথাটা এবং যেই আল্লাহর তরফ থেকে যে বায়োডাটাটা যেটা দেওয়ার, আমি সেটা আল্লাহর তরফ থেকে আমিই পাঠাই, আমি সব মেল করি। কিন্তু এই পেশাটা কি, এটা এমন একটা পেশা যে আমি একার সিদ্ধান্ত, মানে আমি আমার ব্রেনে যেটা থাকবে আমি পারো, ওরা হয়তো একটু আগায় পিছায়, ওরা এক জায়গা থেকে বায়োডাটার ছবি কালেকশন করে আনতে পারলো, এগুলো কিন্তু মেন যে মিলানোটা সেটা কিন্তু আমি ছাড়া আবার হয় না। তো সেজন্য এই পেশাটা এমন একটা কঠিন একটা কাজ যে এটা সারাক্ষণ ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি ভালো ফল পাবো। আমাকে হয়তো আমি যে যত বেশি ইবাদত বন্দেগী করবে, যার প্রতি আল্লাহ রহমত হবে, তখনই আমাকে বলবো যাই তুমি আল্লাহর তরফ থেকেই হয়তো কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে এই বায়োডাটা বা ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। সেজন্য এই মানে যে কোনো কাজ, শুধু এই কাজ না, যে কোনো কাজে আপনার ইবাদত বন্দেগীর মাধ্যমে পরিশ্রম করে যান, আপনাদের সফলতা ইনশাল্লাহ আসবে। আমার এটাই কথা। তো অফিসে যেয়ে আবারও আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।